নমস্কার, আমি মাসারণ থেকে কুম। আমি আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা কি করে করব সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। দেখো, আমি এখানে 500 মতন পনির নিয়েছি। পনিরগুলোকে ছোটো ছোটো করেও কাটতে পারো, সাইজগুলো যে যেরকম কাটবে নিজের মতনভাবে কেটে নিতে পারো। এতটা মতন পনির আমি একটু রেখে দেবো, ওটা গ্রেট করে দেবো। এবার একটা মশলা তৈরি করব। পোস্ত, সাদা সর্ষে, আমি সাদা সর্ষে দিচ্ছি, তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো। অল্প কটা কাজু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 7-8টা। ঝালটা বুঝেই দেবে, যে যেরকম খাবে। টমেটো ছোটো সাইজের দুটো কেটে রেখে দিয়েছিলাম দানা ফেলে। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে আমাদের, তারপর পেস্ট করে নেব। আমাদের পেস্টটা হয়ে গেছে, আমি পেস্টটা এখানে ঢেলে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দেবো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দেবো, অল্প সামান্য চিনি দিয়ে দেবো একটু। এবার যেই পনিরটা একটু রেখেছিলাম, বলেছিলাম গ্রেট করে দেবো, ওটা একটু গ্রেট করে নেব। পনিরটা গ্রেট হয়ে গেছে, এবার এটার মধ্যে মিশিয়ে দেবো। এবারে এখানে একটু তেল দেবো, সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তেলটা একটু গরম হবে, এটা এখানে তড়কা লাগিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। এটা কারি ভাপা পনির করছি। কারি ভাপা পনির এইভাবে যদি না খেয়ে থাকো, তাহলে একবার আমার এই রেসিপিটা দেখে চটজলদি ঘরে একবার করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। অল্প একটু সর্ষে দেবো, আর এর মধ্যে আমি এই কাটা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, কারি পাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু হিং দিয়ে দেবো, অল্প একটু হিং দিয়ে দেবো। এবার ক্যাপসিকামটা একটু নরম হলেই আর কারি পাতাটা একটু ভাজা হলেই আমরা এটা ওখানে ছড়িয়ে দিয়ে মিশিয়ে দেবো। এবার এটা এর উপরে ছড়িয়ে দেবো। এখানে আমি একটু দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম অল্প, ওটা একটু
এর উপর দিয়ে দেবো। এবার আমি এই বক্সের মধ্যে এটা দিয়ে দেবো। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর কাঁচা লঙ্কা। দেখ, আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতন। এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, আর এর ওপর এই টিফিন বক্সটা বসিয়ে দেবো। দিয়ে এটা ঢাকাটা আটকে দিতে হবে। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। ব্যাস, কারি পনির ভাপা আমাদের 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আমাদের। এবার আমরা ঢাকাটা তুলে একবার একটু দেখে নেব। 10 মিনিটের মতন হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, যেহেতু পনির বেশিক্ষণ সময় লাগবে না। একটু ঠান্ডা হলে বক্সটা খুলব। এবার বক্সটা একটু খুলে দেখে নেব। গন্ধটা যা বেরোচ্ছে কাঁচা সর্ষের তেল আর পোস্ত আর বাদামের, আমার কারি পনির ভাপা রেডি। আমি রুটি, গরম গরম রুটি দিয়ে সার্ভ করে দিয়েছি। রুটি, পরোটা এগুলো ভাতের সঙ্গেও কিন্তু এটা ভালো লাগবে, তবে বেশি ভালো লাগবে রুটি পরোটা দিয়েই এটা বেশি ভালো লাগবে খেতে। তাই গরম গরম আমি সার্ভ করে দিয়েছি, তোমরাও কেউ খেতে বসলে এরকম গরম গরম সার্ভ করে দেবে, দেখবে খুব ভালো লাগবে। আর যারা এরকম টাইপের কেউ কোনো দিন খাওনি, তাহলে আমার চটজলদি আমার রেসিপিটা দেখে একবার ঘরে ট্রাই করে নাও, দেখবে তোমাদেরও একবার খেলে আবার খেতে ইচ্ছা হবে। কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা লাইক করতে ভুলো না প্লিজ, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবারই এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হব নেক্সট ভিডিওয়ে। বাই বাই।